আসসালামু আলাইকুম। অবশেষে ঘোষণা এলো নবম জাতীয় পে স্কেলের দ্বিগুণ ঈদ বোনাস, চিকিৎসা ভাতা ৫,০০০ ও বাড়ি ভাড়া ৬০% বৃদ্ধি। বেসিক বেতন শুরু ৩০ থেকে ৩৫,০০০, সর্বোচ্চ পৌঁছাবে ১,৪০,০০০ টাকা। তো বন্ধুরা, এই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করতেছি, তাই আপনাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। এবং যারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য রয়েছেন তাদেরকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সরকার ঘোষণা করেছে নবম জাতীয় পে স্কেল। সরকারি চাকরিজীবীদের জন্য এটি নিঃসন্দেহে এক ঐতিহাসিক মুহূর্ত। বহু বছরের পর বছর ধরে দাবি, আন্দোলন, আলোচনা ও কমিশনের নানা সুপারিশের পর অবশেষে এই কাঠামো অনুমোদন পেল। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত আনুষ্ঠানিক ও অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। সরকারের মতে এই নতুন কাঠামো শুধু আর্থিক উন্নয়নের প্রতিফলন নয়, বরং এটি প্রশাসনিক দক্ষতা ও মনোবলে বৃদ্ধি একটি বাস্তব উদাহরণ। নতুন পে স্কেল সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে বেসিক বেতনের কাঠামোতে। পূর্ববর্তী স্কেলে যেখানে সর্বনিম্ন বেতন ১০ থেকে ১৫,০০০ টাকার মধ্যে, সেখানে এখন তা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৩০,০০০ থেকে ৩৫,০০০ টাকা, অর্থাৎ প্রায় ৩০ থেকে ৪০% পর্যন্ত বেসিক বেতন বৃদ্ধি পেয়েছে। আর সর্বোচ্চ বেতন নির্ধারণ করা হয়েছে ১,৪০,০০০ টাকা, যা পূর্বের তুলনায় অনেক বেশি। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, নতুন এই কাঠামোতে এক ইস্যু চির অনুপাত বজায় রাখা হয়েছে, যাতে নিম্ন ও উচ্চ পর্যায়ে কর্মকর্তাদের মধ্যে বেতন বৈষম্য অনেকটাই কমে আসে। তো বন্ধুরা, ভিডিওটি চলাকালীন সময় এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। এছাড়া এই পে স্কেল যুক্ত হয়েছে বেশ কিছু নতুন সুযোগ সুবিধা। সবচেয়ে বড় সুখবর এসেছে ঈদ বোনাসে। আগে যেখানে একজন কর্মচারী ২ ঈদের সমপরিমাণ বোনাস পেতেন, সেখানে এখন তা দ্বিগুণ করা হয়েছে। অর্থাৎ ঈদ উল ফিতর ও ঈদ উল আজহা ২ উৎসবের সরকারি চাকরিজীবীরা আগের তুলনায় দ্বিগুণ বোনাস পাবেন। সরকারের হিসাব অনুযায়ী এতে তাদের বার্ষিক আয়ের প্রায় ১৫ থেকে ২০% পর্যন্ত অতিরিক্ত সুবিধা যুক্ত হবে, যা জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রাখতে সহায়তা করবে। চিকিৎসা ভাতাও এসেছে বড় পরিবর্তন। আগে যেখানে চিকিৎসা ভাতার সহায়তা ছিল ১৫০০ থেকে ২,০০০ টাকার মধ্যে, সেখানে এখন তা বৃদ্ধি পেয়ে ৫,০০০ টাকা। স্বাস্থ্যসেবায় ক্রমবর্ধমান ব্যয় বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পে কমিশন। বিশেষ করে সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের জন্য এটি হবে অনেক বড় স্বস্তির খবর। অন্যদিকে বাসা ভাড়া ভাতা বৃদ্ধি করা হয়েছে ৬০% পর্যন্ত। রাজধানী সহ বিভাগীয় শহরগুলোতে ভাড়া বৃদ্ধির হার বিবেচনা নিয়ে এই পরিবর্তন আনা হয়েছে। আগে যা ৩০ বা ৪০% হাউস রেন্ট পেতেন, তারা এখন থেকে ৬০% পর্যন্ত শতাংশ পাবেন। সরকারের ব্যাখ্যায় বলা হয়েছে, বাস্তব জীবনযাত্রার খরচ, বিশেষ করে বাসা ভাড়া অস্বাভাবিক বৃদ্ধি সরকারি চাকরিজীবীদের জন্য একটা বড় চাপ তৈরি করেছিল, তাই এই পরিবর্তন আনা হয়েছে আর কোনো বিকল্প ছাড়া। এছাড়াও নতুন পে স্কেল গ্যাজেট সংখ্যা রাখা হয়েছে মোট ১৩টি, এবং প্রতিটি গ্রেডের মধ্যে নির্দিষ্ট পরিমাণ ইনক্রিমেন্ট বা বেতন বৃদ্ধির ধাপ রাখা হয়েছে। এই কাঠামোটিতে এমনভাবে তৈরি করা হয়েছে যাতে একজন কর্মচারী ধীরে ধীরে তার চাকরির মেয়াদ একটি স্থিতিশীল আর্থিক অগ্রগতির অর্জন করতে পারেন। সরকারের দাবি, এই পে স্কেল শুধু বর্তমান চাকরিজীবীদের জন্য নয়, ভবিষ্যৎ প্রজন্মের সরকারি কর্মচারীদের জন্য একটি দীর্ঘমেয়াদী আর্থিক নিরাপত্তা নিশ্চিত করবে। তো বন্ধুরা, যারা যারা সরকারি চাকরিজীবী এবং কর্মচারী রয়েছেন তাদের জন্য শুভকামনা রইল। তারা পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। নতুন এই বেতন কাঠামোতে পেনশন ও অবসর সুবিধাতেও আসছে কিছু পরিবর্তন। অবসরকালীন সুবিধাগুলো আরও বাস্তবসম্মত ও সহজকৃত করা হয়েছে। অর্থ মন্ত্রণালয় একাধিক সূত্র জানিয়েছেন, ভবিষ্যতে পেনশন প্রদান প্রক্রিয়া স্বয়ংক্রিয় সিস্টেম যুক্ত হবে, যাতে অবসরপ্রাপ্ত কর্মকর্তারা মাসিক পেনশন পেতে কোনো প্রকার ভোগান্তি শিকার না হন। সবশেষে সরকারের বক্তব্য ছিল, এই নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের মূল উদ্দেশ্য হলো সরকারি চাকরিজীবীদের আর্থিক নিরাপত্তা ও কাজের অনুপ্রেরণা বাড়ানো। দীর্ঘদিন ধরে মূল্যস্ফীতি ভাতা, শিক্ষা ও চিকিৎসা ব্যয় হার বেড়েছে, তা সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রাকে কঠিন করে তুলেছে। তাই এই নতুন কাঠামোকে তারা বলেছে বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সংস্কার। তো বন্ধুরা, সব মিলিয়ে বলা যায় নবম জাতীয় পে স্কেল শুধু বেতন বৃদ্ধি নয়, এটি সরকারি প্রশাসনের একটি নতুন যুগের সূচনা। এই স্কেল কার্যকর হলে একদিকে যেমন কর্মচারীদের জীবনমান উন্নত হবে, অন্যদিকে প্রশাসনিক কর্মদক্ষতাও বৃদ্ধি পাবে।
সরকার আশা করছে এই পদক্ষেপ সরকারি সেবা প্রদানের মান আরও উন্নত হবে এবং সাধারণ জনগণ সরাসরি এর সুফল পাবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ছিল। আশা করছি আজকের এই ভিডিওটি থেকে অনেক উপকৃত পেয়েছেন। যদি উপকৃত পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ সকলকে।